আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে দিন, সাবস্ক্রাইব করিয়ে ফলো করিন, শেয়ার করিয়েন, বেশি করে কমেন্ট করিয়েন। ভাই আপনাদের একটা অপরাধন ভাই, আমি কোনো লেখাপড়া জানি না, এই জন্য আপনাদের কমেন্টে কোনো উত্তর দিতে পারি না। আমি আপনাদের সব কিছু আমি লাইক শেয়ার কমেন্ট করিয়ে ফলো করিয়ে কিন্তু কিছু লিখে দিতে পারতেছি না। আর আমি যা কিছু চাইয়ের ভিডিও আমি এখন লিখে দিতে পারতেছি না। আমি কোনো লেখাপড়া যায় না, কোনো কিছু না ভাই। আমি যা মুখে করে দিতেছি, মুখে বলে দিতেছি ভাইজানেরা। যদি আপনাদের দেওয়া হয় বলে বুড়া মানুষটার দিকে চাই, এই মানুষকে আমরা ভাইরাল করে দিই। যদি আপনার দয়া হয় তো করে দিন, নড়ে দিন না। আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কেউ না, আমি একা, আমি এতিম একা, মা বাপ করাও দেখি নাই, কারো হাতের পাই নাই। অনেক কষ্টে মানুষ হয়েছি, মানুষের লাঠতে উঠতে অনেক কষ্ট, অনেক দুঃখে মানুষ হয়েছি। এক ভাইও দয়া করে আমার বিদেশ নিয়েছিল, সে ভাইয়া দুনিয়াতে নাই। ওইখানে যে আমি টাকা সব শোধ করছি ওর, ঠিক আছে। যা 28 বছর বিদেশ করছি করি, যাদের জন্য করছি তারা বলতে কিছুই করি নাই। শরীরে রক্ত মাংস সব পানি করে দিছি, এখন বলতে কিছুই করি নাই। আসিতে আসি 9 মাস ছুটিতে আসছিলাম চিকিৎসার জন্য, চিকিৎসা করতে পারলাম না। সোশ্যাল ব্যাংকের আসার আগে 2025 সালের 10 মাসের 3 তারিখে বাড়িতে আইছি, 1 তারিখ 2 তারিখে টাকা পাঠাইছি। যা 18-19 লাখ টাকা যা আসলে আগেরগুলো সব মিলে যা টাকা পাঠাইছি, বাড়িতে আইসি ওটা আমি চিকিৎসা করুম, টিকিট কাটুম, আবার চলে যাবো। 2 লাখ টাকা দিয়ে আকামা লাগাই আইছি, ঠিক আছে। সোশ্যাল ব্যাংকে একটা পয়সা আমাকে দেয় নাই, চিকিৎসা করবো এ টাকা দেয় নাই। লাস্টে তাদের কাছে অনুরোধ করছি আমাকে টিকিট কাটার জন্য আমার 1 লাখ টাকা দেন, তারা তাও দিতে পারেন, আমার দেয় নাই। আর আমার যাওয়া হলো না। এই যে আমার রিজিক মনে হয়, আমি জানি আমার রিজিক দেখছে গার্লফ্রেন্ড থেকে, কুয়েত থেকে, আমার আর নসিব হলো না। আমি কী দোষ করলাম? আমার একটা রেমিসেন্স এত টাকা পাঠাইলাম, 28 বছর টাকা পাঠাইলাম বাংলাদেশে, কোনো অবৈধ মতে পাঠাইলাম না। মানুষের হুন্ডিতে পাঠাইছে, এমনে পাইছে, হ্যান্ডে পাঠাইছে। আর আমি সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাইছি। সর্বপ্রথম আমি অগ্রণী ব্যাংকে, শ্যামবাগ অগ্রণী ব্যাংকে পাঠাইছি, নোয়াখালী শ্যামবাগ অগ্রণী ব্যাংকে, ঠিক আছে। সেখান থেকে কানকিরার ইসলামী সোশ্যাল ব্যাংকে। আজ আমার দুর্ভাগ্য, আমি টাকা পাঠাইছি, আমি নিজে আমার লাইফ শেষ। বাংলাদেশ সরকারে অর্থমন্ত্রী তত্ত্বাবধায়ক ডক্টর নিচ্ছে, আমার লাইফ শেষ করে দিছে। এখন আমি কার কাছে যাব, কার দুয়ারে যাব বলেন? একটু আল্লাহর রাস্তে তারেক জিয়ার কাছে, অর্থমন্ত্রীর কাছে আমার এই রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়ে, আমার যা কটা টাকা যদি আল্লাহর রাস্তে আমার টাকাগুলো দিয়ে দে, তো কোনোরকম টুকটাক করি চলে হেরি খাই। নয়তো যে টাকা 2000 1000 টাকা করে আমি খাই শেষ করে পর আমি আর কিছু করতে পারি না, শেষ। আমার যা মারছেন আর মারিয়েন না। একটু আমার দিকে দেখেন, একটু আমার দিকে তাকান, আমার একটু কিছু করে দেন। আমি বাংলাদেশের কাছে অনুরোধ জানাই, অর্থমন্ত্রীর অনুরোধ জানাই। আমার কোনো ছেলে সন্তান নাই, আমার যে খাবার মতো কেউ নাই, ঠিক আছে। আমার একটু ভাতার ব্যবস্থা করে দেন, আমি অনেক চলি। আমি 28 বছর যুদ্ধ করছি বিদেশে বাংলাদেশের জন্য, রেমিডিস পাঠাইছি যুদ্ধ করে, খাই না খাই পাঠাইছি, অনেক কষ্ট করি পাঠাইছি। আজ আমি এখন নিজে কষ্ট করতেছি, অনেক কষ্ট করি, অনেক দুঃখে বলতেছি, অনেক কষ্ট বলতেছি, অনেক কষ্ট, অনেক দুঃখ আসছিলাম না, আইতাম না, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।